ভাই সরি, জামাটা আয়রন করতে পারিনি। মানে আয়রন করা শুরু করব, কারেন্ট গেছে। আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন এবং ওইখানে কারেন্ট কখন যায় কখন আসে বা ইলেকট্রিসিটির কি অবস্থা আমাদের একটু কমেন্টে জানিয়ে দিন ভাই। আপনাদের কষ্ট বা দুঃখ যাই হোক না কেন আমরা একটু দেখতে চাই, পড়তে চাই। তো আবার তো দেশের অবস্থা সেরকম হওয়া শুরু হয়েছে, বাট ইন্টারনেট তো ব্যবহার করতে হবে, তাই না? ইন্টারনেট ব্যবহার করা বন্ধ তো করা যাবে না। এই জন্য আমরা আজকে খুব দরকারি একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলাপ করতে চলে এসেছি, আর সেটা হচ্ছে রাউটারের জন্য মিনি ইউপিএস বা আইপিএস যাই বলেন না কেন। এর কাজ হচ্ছে আপনার রাউটারকে এবং অনুকে সচল রাখবে। সো আমাদের চ্যানেল যারা নিয়মিত ফলো করেন তারা WGP মডেলের বেশ কিছু এরকম মিনি আইপিএস এর রিভিউ দেখেছেন হয়তো। ওগুলোর কিছু লিমিটেশন ছিল, যে লিমিটেশনগুলো দূর করে দেওয়া হয়েছে এই SKE ব্র্যান্ডের এই পার্টিকুলার মডেলটাতে। এবং আমার মনে হয় এটা অল ইন অল একটা সলিউশন, মানে কোনো লিমিটেশন নয়, আপনি যে কোনোভাবে একে ব্যবহার করতে পারবেন। আপনার রাউটার 12 ভোল্টের হোক, 5 ভোল্টের হোক, 9 ভোল্টের হোক, যাই হোক না কেন ভাই, আপনি এই মিনি ইউপিএসটা দিয়ে আপনার রাউটার বা অনুকে অনবরত চালু রাখতে পারবেন। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, বিশেষ করে যারা রাউটার ব্যবহার করেন ইন্টারনেট ব্যবহার করার জন্য, তাদের জন্য এটা মাস্ট হ্যাভ একটা ডিভাইস। সো আমরা আরেকটু ডিটেইল এই জিনিস সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই, বাট তার আগে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেটকে। তারা এই রিভিউ ইউনিটগুলো আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে এবং ফেমাস গ্যাজেটের ওয়েবসাইট যারা এখনো ব্রাউজ করেন নাই ভাই, তারা করে ফেলেন, তাহলে জানতে পারবেন এবং দেখতে পারবেন যে তাদের কাছে কত ইউনিক টাইপের গ্যাজেট আছে। এরকম মিনি ইউপিএস থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক, হেডফোন, ভাই রাউটার থেকে শুরু করে এমনও কোনো গ্যাজেট নাই যে তাদের ওয়েবসাইটে আপনি পাবেন না। এবং খুবই রিজনেবল প্রাইসে, তারা খুবই ট্রাস্টেড এবং তাদের ফিজিক্যাল শোরুমও রয়েছে মাল্টিপ্লান সেন্টারে। অনলাইনে অর্ডার করা যায়, সারা বাংলাদেশে তারা হোম ডেলিভারি করে। বিস্তারিত সবকিছু ডেসক্রিপশনে। সাদা রঙের এই জিনিসটা কিন্তু সলিড প্লাস্টিক দিয়ে তৈরি করা এবং এটার ওজন হচ্ছে 380 গ্রামের মতো। খুব সহজেই এটা বহন করতে পারবেন, বাট পকেটে নিতে পারবেন না আপনি, কারণ যথেষ্ট বড় সড়ো এবং এটা পকেটে নেওয়ার দরকারও নাই। বিল্ড কোয়ালিটি নিয়ে তেমন কোনো কথা হবে না, তবে এটার রং সাদা না হয়ে যদি কালো কালারও হতো বা গ্রে কালার হতো আমার মনে হয় আর একটু ভালো হতো, কারণ সাদা কালার খুব দ্রুত নোংরা হয়ে যায়। আর এই জিনিস তো ভাই আপনি একবার লাগিয়ে ভুলে যাবেন, প্রত্যেকদিন তো আপনি মুছবেন না, আমি শিওর। এনিওয়ে, এর একদিকে পাওয়ার বাটন রয়েছে যেটা দিয়ে আপনি এটাকে অন করতে পারবেন এবং একটা স্ট্যাটাস LED বাল্ব রয়েছে যার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে এটা অন আছে নাকি অফ আছে। ব্যাটারি ক্যাপাসিটি দেখার জন্য এখানে ইন্ডিকেটর রয়েছে, আরও রয়েছে একটা USB পোর্ট, এখান দিয়ে আপনি ফোনও চার্জ দিতে পারবেন। তার অপোজিট সাইডে রয়েছে নানান রকমের পোর্ট। প্রথমে রয়েছে একটা DC পোর্ট এবং বক্সের মধ্যে একটা পাওয়ার ক্যাবেলও পেয়ে যাবেন আপনি। রয়েছে 12 ভোল্টের আউটপুট, 9 ভোল্টের আউটপুট এবং 5 ভোল্টের আউটপুট। এই জিনিসটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট, আপনাকে বুঝতে হবে জিনিসটা। হ্যাঁ, ধরেন আপনি তো রাউটার চালাচ্ছেন, সাথে আপনার অনুও রয়েছে। কারো কারো রাউটার কিন্তু 12 ভোল্টের, কারো 9 ভোল্টের, আবার অন্য কিন্তু বিভিন্ন ভোল্টের হয়ে থাকে, 12 ভোল্ট, 9 ভোল্ট, 5 ভোল্টেরও আছে। এখন আপনার যে মিনি ইউপিএস, ওখানে যদি এরকম বিভিন্ন ভোল্টের সেগ্রিগেশন না থাকে, তাহলে আপনি 12 ভোল্টের আউটপুট দিয়ে তো ভাই আপনি 5 ভোল্টের অনু চালাইতে পারবেন, আপনার অনুটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনার অনু এবং রাউটার যে ভোল্টেরই হোক না কেন, হতে পারে রাউটার 9 ভোল্টের, অনু 12 ভোল্টের বা উল্টা, এরকম যাই হোক না কেন, আপনি এই মিনি ইউপিএসটা ব্যবহার করে চালু রাখতে পারবেন। এবং বক্সের মধ্যে এরকম দুইটা স্প্লিটার কেবল দিয়ে দিয়েছে তারা। আপনার রাউটার এবং অনু যদি দুটোই 12 ভোল্টের আউটপুট হয়, তাহলে তো একটা এই স্প্লিটার কেবল দিয়ে আপনি দুটাকেই পাওয়ার অন করতে পারবেন। তবে আমি একটা জিনিস মিস করেছি, আর সেটা হচ্ছে যে এর ভেতরে কোনো কনভার্টার দেওয়া হয় নাই। সবার রাউটারের পোর্ট কিন্তু এই একই রকম না। পুরাতন কিছু রাউটার আছে যেগুলোর পোর্ট চিকন আবার মোটাও আছে। সো যদি কিছু কনভার্টার দিয়ে দেওয়া হতো তাহলে আমার মনে হয় তাদের পেড়া খাইতে হতো না। রিসেট করার জন্য একটা পোর্টও এখানে পেয়ে যাবেন। সিম ইজেক্টর পিন বা টুথপিক যাই পান না কেন হাতের কাছে, সেটা দিয়ে আপনি এটাকে রিসেট করতে পারবেন। দুইটা ইথারনেট পোর্টসও আমরা এখানে দেখতে পাচ্ছি, বাট এটা আসলে নর্মাল ইউজারদের জন্য ইউজলেস। আপনার যদি PoE রাউটার থাকে তখন এই জিনিসগুলো হয়তো কাজে আসবে। এবার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আলাপ করা দরকার, কারণ ওইটাই তো আসলে আপনি কিনবেন তো ব্যাকআপের জন্য, তাই না? SKE দাবি করছে যে তাদের মিনি ইউপিএস এ 8800 mAh এর ব্যাটারি আছে, বাট আমরা একটু কনফার্ম হইতে চাই ভাই, কারণ চাইনিজ প্রোডাক্টগুলোর বাইরে যেটা লেখা থাকে ভিতরে সেটা থাকে না, যা দেওয়ার কথা সেটা থাকে না। সো আমরা একটু খুলবো এই জিনিসটার এবং আপনাদেরকে দেখাতে চাই প্র্যাকটিক্যালি যে আসলে কত mAh এর ব্যাটারি এর মধ্যে অ্যাকচুয়ালি দেওয়া আছে। তার জন্য আমাদেরকে এই জিনিসটা আগে খুলে ফেলতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন চেম্বারটা, মূলত এই 4টা হচ্ছে এর ব্যাটারি। প্রত্যেকটা ইউনিটে 2200 mAh এর থাকার কথা, বাট এই ব্যাটারির কোথাও আমরা কিন্তু 2200 mAh দেখতে পাচ্ছি না। এখানে 8.14 ওয়াট আওয়ার এবং 3.7 ভোল্ট লেখা আছে। চলেন আমরা একটু ওয়েবসাইট থেকে কনভার্ট করে দেখি। এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনি ওয়াট আওয়ারকে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে পারবেন। সো আমাদের ওয়াট আওয়ার হচ্ছে 8.14 এবং ভোল্ট হচ্ছে 3.7। ক্যালকুলেট করব আমরা এবং 2200 mAh।
তার মানে হচ্ছে তারা যেটা বলছে অ্যাকচুয়ালি সেটাই আছে ভাই। প্রত্যেকটা ব্যাটারিতে 2200 mAh মানে হচ্ছে 8800 mAh। 8800 mAh এর ব্যাটারিকে ফুল চার্জ দিতে আপনার সময় লাগবে 2.5 ঘন্টার মতো। 2.5 ঘন্টা সময় তো অন্তত পাওয়া যাবে, কারণ কারেন্ট আসে যায়, এর মধ্যে 2.5 ঘন্টা সময় আপনি পাবেন এটার ফুল চার্জ দেওয়ার জন্য। এবং এটা যদি আপনি শুধু রাউটার চালান তাহলে 8 থেকে 10 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি অনু এবং রাউটার দুটাই চালান ভাই, তাহলে 6 থেকে 7 ঘন্টা মিনিমাম পাবেন। যদিও এটা ডিপেন্ড করবে যে আপনার রাউটার এবং অনু কত ভোল্টের এবং ইউজ কেস সিনারিওর উপরে অনেক আসলে ভাই এখানে ভ্যারি করবে। সো এবারে আমি যদি চিন্তা করি তাহলে 7 ঘন্টা ইজিলি আপনি ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা আমার মনে হয় এনাফ। এবার কিছু লিমিটেশন নিয়ে আমি কথা বলবো। প্রথমত ভাই দেখেন, ক্যাবেল একটা ছোট ক্যাবেল দিছে, এটা আরেকটু বড় না হলে তো ধরেন আমার পাওয়ারটা একটু দূরে, আমি এটা সেট করতে চাই, তখন আমি কেমনে করবো? সো ক্যাবেলটা অনেক ছোট হয়ে গেছে। আরও আছে ভাই এই যে স্প্লিটার ক্যাবেলগুলো, এটাও ছোট হয়ে গেছে ভাই। সো আমার মনে হয় এটা আরেকটু বড় দিলে ভালো হতো, কারণ হচ্ছে এমনও তো হতে পারে যে রাউটার আর অনু আমি কাছাকাছি রাখবো না, একটু দূরে রাখতে চাচ্ছি, সেই ব্যবস্থা নাই কারণ ক্যাবেল অনেক ছোট। আর হচ্ছে মিনি ইউপিএসে ওয়াল মাউন্ট করার কোনো সুবিধা নাই, এখানে একটা হুক দিয়ে দিলে ভালোই হতো, তাহলে ওয়ালে খুব সুন্দর মতো মাউন্ট করা যেত। মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য এখানে একটা ইউএসবি ক্যাবেল তারা দিছে, বাট এইটা না খুবই স্লো কাজ করে ভাই, মানে এইটা হচ্ছে এমার্জেন্সি পারপোজ সার্ভ করার জন্য। ও ভাই এটার দাম বলতেই তো ভুলে গেছি, এটার মডেল নাম্বার হচ্ছে SKEPOE 432P মিনি ডিসি ইউপিএস। ভাই দাঁত ভেঙে গেছে আমার উচ্চারণ করতে। এনিওয়ে এটারে SKE মিনি ইউপিএস বললে সবাই এক নামে চিনবে, কারণ খুব বেশি ভেরিয়েন্ট এটার মার্কেটে পাওয়া যায় না। আর এই মুহূর্তে ফেমাস গ্যাজেটে এর দাম হচ্ছে 2190 টাকা। আপনি যদি বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেতে চান তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ক্লিক করে অর্ডার করতে পারেন। আচ্ছা, ভিডিওটা এখনই শেষ করে দিব আমরা, বাট কনক্লুশন যেটা আমি বলতে পারি, জিনিসটা সলিড। যারা আসলে এই ব্যাটারি নিয়ে খুব বেশি প্যারা খাইতে চান না, একটা কিনবেন বছরের পর বছর চলবে, কোনো টেনশন নাই, তাদের জন্য এই জিনিসটা বেস্ট একটা চয়েস হতে পারে। আপাতত এখানে বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে যে সমস্ত বন্ধু বান্ধবের এই জিনিস লাগতে পারে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।